বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইসলামী আলোচনা সভা, স্থান হুদারিয়া হুসাইন মাকি মসজিদ, দাম্মাম, সৌদি আরব। তারিখ 26/12/2013 ইংরাজি। বিষয় ইসলাম ধর্ম হল উপদেশ। বক্তা শাইখ মাসুদ বিন মোহাম্মদ আলী মাদানী, লিসান্স, মদিনা বিশ্ববিদ্যালয়, দায়ী ইসলামিক দাওয়া সেন্টার, আপকিক। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খাইরান। আল্লাহ চাহে তো তিনি অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান দান করুক, সকল বলে আমিন। এখন আসছেন আমরা যার জন্য অনেক আগে থেকে দাওয়াত পেয়ে আগেও একবার আমাদের এখানে এসেছিলেন। আমরা অত্যন্ত সুন্দর মূল্যবান বক্তব্য শুনেছিলাম যে তিনি বক্তব্য রাখেছিলেন আগের বক্তব্যতে যে সহি আকীদার মানদণ্ডে ফাজাইলে আমল সম্পর্কে তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। 2 ঘন্টার এরকম বক্তব্য দিয়েছিলেন। আর এটা সুন্দরভাবে একটা ডিভিডি করেছি, অনেকেরই দিয়েছি গত প্রোগ্রামে যারা ছিলেন। আবার ইনশাল্লাহ চেষ্টা করব ওনার কয়েকটি এরকম বক্তব্য একত্র করে আবারও এরকম আপনাদেরকে গিফট দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে যেন এরকম সুযোগ সুবিধা করে দেওয়ার এরকম তৌফিক দান করে। এখন আসছেন আমাদের সামনে সম্মানিত শাইখ মাসুদ বিন মোহাম্মদ আলী, লিসান্স, মদিনা বিশ্ববিদ্যালয়, দায়ী আপকিক ইসলামিক দাওয়া সেন্টার। সম্মানিত শেখকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিদ্দিন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মাহমা তাফআল। যা কিছু করো মন চায় করতে থাকো। সুদ, ঘুষ, শিরক, বিদআত, মানুষকে ঠকা, জিনা, ব্যভিচার, যা কিছু করতে থাকো, তবে মনে রাখো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু করো না কেন জানে। অতএব এখানে আল্লাহ বললেন, সেখানে বলছি কাল্লা বাল তুকাযযিবুনা বিয়াউমিদ্দিন। সাবধান, আজকে কিয়ামতের দিন লাভ হবে না তোমার। এই কথা বলতে পারে অনেকে বলবে যে আল্লাহ দুনিয়াতে এত বদমাশি করছি, আমার কোনো চান্স আছে আরেকবার যাব, যে আমি কিছু ভালো কাজ করে আসবো? আল্লাহ বলছে না, এরকম কোনো চান্স নেই। অতএব যারা কিয়ামত দিবসের মিথ্যা আরোপ করে, এখানে বলছেন কাল্লা বাল তুকাযযিবুনা বিয়াউমিদ্দিন। কথা বুঝছেন ভাইয়া? কটা গেছে? 2টা। 3 নম্বরে এই দিন শব্দের অর্থ কিয়ামত দিবস। আর একটা সূরাতুল মাউন, আপনারা সকলে জানেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। আরাইতাল্লাযী, তুমি কি জানো যারা কিয়ামত দিবসের মিথ্যা আরোপ করে, আখিরাতকে মানে না? এই জন্য তো যারা যে সমস্ত লোকগুলো ইসলামের ছায়াতলে আসে না, আসার চেষ্টাও করে না, তারা কি বলে জানেন? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে তা কি বলতে পারো? আগামীকাল তুমি মারাও যেতে পারো, আগামী তোমার অ্যাক্সিডেন্টও হতে পারে, আগামী হার্ট অ্যাটাকও হতে পারে। ওদের কাছে জীবনটা এরকম মানে কোনো দাম নাই, কিচ্ছু নাই। মাফ করবেন, যেমন একটা কুত্তার জীবনের দাম নাই, যেমন একটা বিড়ালের জীবনের দাম নাই, সেই সমস্ত ব্যক্তিরা যারা ইসলাম থেকে দূরে সরে যায়, তাদের জীবনটারও এরকম দাম নাই। এই জন্য তারা যা ইচ্ছা তাই করে, খাও দাও ফুর্তি করো, হারাম হালাল মদ জেনা ব্যভিচার যা মন চায় করতে থাকো। আজকেই তোমার খাবার দিন, আজকে তোমার এইভাবে চলার দিন, খাও দাও ফুর্তি করো। তারপর কি বলতে পারো? আমরা কিন্তু গান বলতে চাই না, কিন্তু আপনাদের বুঝার জন্য বললাম। মানুষের আকীদা এইরকম অবস্থায় পৌঁছে গেছে। অতএব এখানে আর ইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিনের যে অর্থটা হয়েছে, তা হলো যে কিয়ামত দিবসের প্রতি মিথ্যা আরোপ করতে তারা। এখন আমাদের দ্বিতীয় অংশ আসলেন। আমরা প্রথম শুরু আর দিন শেষ করছি, এবার দিন শেষ করছেন, খালি শুনলেন। কিন্তু আমি যদি এখন জিজ্ঞেস করি ভাইয়া কি, তখন তো আরো সবাই আবার থামিয়ে যাবেন না। পরে জিজ্ঞেস করবো, সাইরা জিজ্ঞেস করে নিবে যে দিন শব্দের অর্থ 2টা আসছে কি কি। এবার আসি আমরা আন-নাসিহা আর দিন। সম্মানিত উপস্থিতি, ইসলাম ধর্মটা সম্পূর্ণটাই একটা নসিহত, একটা নসিহত ভাইয়া, উপদেশ। আজকে যদি ইসলামটা তারা বুঝতো, দেখেন যারা ক্ষমতায় আরোহণ করেন, এই ইসলাম তোমাদেরও হক দিছে, তোমাদের কথা মতো চলার হক ইসলাম দিছে। ইসলাম এরকম না, নোস না, অর্ধেক 50-50 না। ইসলাম 100। ইসলামের মধ্যে সব পাবেন,
কিন্তু আমরা তা মানার চেষ্টা করি না, পড়ারও চেষ্টা করি না। আল্লাহ রাসূল বললেন আদ-দীনু নাসিহা, দিনটা নাসিহাত, উপদেশ। এখন সম্মানিত ভাইরা, নসিহত আমাদের মধ্যে আমরা যদি আলোচনা অনেক সময় লাগবে, আমি দু একটা কথা বলি। নসিহত এমন একটা জিনিস, এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়, দুনিয়ার যতগুলি নবী এসে সকলে নসিহত করছে, করছে না করে নাই? সকলে নসিহত করছে, সকলে উপদেশ দিছে। যদি আমরা আসি নূহ আলাইহিস সালামের ব্যাপারে, সেখানে আল্লাহ বলছেন সূরাতুল আরাফ আয়াত নম্বর 62 থেকে তার উপর পর্যন্ত আছে 62, সেখানে বলতেছেন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। সূরাতুল আরাফ আয়াত নম্বর 62 দেখেন, সেখানে বলছেন আল্লাহ বলছেন সেখানে উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, তার জাতিদের কাছে দাওয়াত দিলেন। আর সব জাতিরাই নসিহত করছে একটা জিনিস, সেটা আমি আসতেছি। একটা জিনিসের নসিহত সকলেই করছে, সে নসিহতটা কি বলেন দেখি? কি ভাইয়া? ব্যাটারি চার্জ নাই, ব্যাপার কি? আপনারা তো জাওয়ালের চার্জ দেন, জাওয়াল মানে মোবাইল। হ্যাঁ, খাবার চার্জ পেটের মধ্যে ঠিকই হয়, কিন্তু কথা বলা একটু চার্জ, এলেন শিক্ষার জন্য চার্জ রাখতে হবে, খালি মাথা ঘুরাইলে হবে না। ওই কিছু ইন্ডিয়ান ভাইরা আছে, ও কি হা বলছে না বলছে কিছু বোঝা যায় না, খালি এরকম করে, কিছু বোঝা যায় না। কেমন আছো, ভালো আছো? ইন্ডিয়ান ভাই কোন এক জাত আছে, তারা এরকম করে। আমাকে এক সৌদি বলতেছে, শাইখ মাসুদ না আন্তা হিন্দি বাঙালি, আমি বাঙালি। বলছে তাহলে তুমি কেটা বোঝো কি? তা আমি এক ইন্ডিয়ারে নিয়ে আসছি আমার বাসায় কাজ করে, তা তারে বলতেছি কেইফাল হাল। তারপর বললাম তুমি খাইছো? তা আমি কি বুঝবো? আমি বললাম মুশকিলা কাবিরা, অনেক বড় সমস্যা, এখন তুমি কি বুঝবে? সে উত্তর তো আমার কাছে নাই। তবে একটা জিনিস তোমার বলি, ওই দেশের লোকের কাছে এই জিনিসটি কথা কথা মাথায় এরকম করে, ঠিক না বেটি ভাইয়া? আপনারা এরকম করিয়েন না, উত্তরটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করেন। আমি আপনাদের বলছিলাম যে যত নবী এবং রাসূল আসছে তারা একটা জিনিসে দাওয়াত দিয়েছে, দাওয়াতটা কি ছিল? বুঝতে হবে। শাইখ বলছেন জাযাহুল্লাহ খাইর, এত সুন্দর একটা পয়েন্ট দিয়েছেন শাইখ। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে, এটা ফকিরের বুলি বানান না। আমাদের সমাজের মধ্যে ভিক্ষা দেন লা ইলাহা না বললে, বলে কি আমার বাসায় একটা ফকির আসছে, বড় লোক মানুষ, ফকির আসছে। কি ফকির? হ্যাঁ, কি ব্যাপার? বলছে ভিক্ষা চাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। এই ওকে সরে দাও, ভিক্ষা দেওয়া যাবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, অহংকারী, তাকাব্বরি, বদমাশ। কিন্তু সে নিজে লা ইলাহা ইল্লাল্লাহ জানে না। ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ নিজে কি জানেন, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহকে অহংকার, একে ছোট করলো ভাইয়া, খাটো করছে। যে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য যারা বলেন যে পৃথিবীতে সৃষ্টি হয়েছে আমার নবীর জন্য, ভুল। পৃথিবী সৃষ্টি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দাসত্ব করার জন্য আসমান, জমিন, মানুষ, জিন সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন। আজকে জাতি না বুঝার কারণে লা ইলাহা ইল্লাল্লাহটাকে ফকিরের বুলি বানাইছে। ভাইরা, ইসলামের ভাই শাইখদে বললেন যে ইসলামের ক্ষতি করতেছে বাইরে থেকে ভিতর থেকে। আপনার বাড়িতে যদি কোনো একটা সমস্যা লাগিয়ে দিতে চাই, তাহলে প্রথমে সমস্যা আপনার বাড়িতে লাগিয়ে দেওয়া লাগবে। এবার এই কাজ করিয়েন না, কিছু কেউ এরকম কাজ করিয়েন না যে ওনার বাড়িতে সমস্যা লাগিয়ে দেবো। এটা উদাহরণ। আপনার বাড়িতে যদি কোনো ক্ষতি করতে চায়, আপনার বাড়িতে আপনার ছেলের সঙ্গে আপনার ঝগড়া লাগিয়ে দিবে, আপনার ছেলের বউর সঙ্গে আপনার ঝগড়া লাগিয়ে দিবে, ছেলের বউকে বুদ্ধি দিবে যে দেখো আব্বা জানা এখন কিন্তু আমাদের ভালোবাসে না। কারে ভালোবাসে? ওই বড় ছেলের বউরে ভালোবাসে। শুরু হয় না? একদিন, 2 দিন, 3 দিন রিপোর্ট আসতে এটা তো একটা কান কম্পিউটারের মতো, তখন সেভ করে নেয়। আল্লাহ সহি, একদিন ঝগড়া শুরু করে দেয় বাবার সাথে, আর তুমি আমাকে দেখতে পারো না, তুমি আমার বউরে দেখতে পারো না, বলে না। এগুলি মানুষের সমাজে বিরাজমান এখন আছে, পাওয়া যায়। আজকে শুনেন, যে ব্যক্তি আজকে শাইখ যে কথাটা বললো, লা ইলাহা ইল্লাল্লাহর আজকে শত্রু যারা, তাওহীদে যারা শত্রু, যেমন বাইরে থেকে শত্রু, এর চেয়ে খাতার মারাত্মক শত্রু যারা ভিতর থেকে, যারা মুসলমানদের মধ্যে। মুসলমানরা আজকে আমাদের দেশে বলেন না, পৃথিবীর মধ্যে বলেন, মুসলমানরা আজকে মার খাচ্ছে না? আচ্ছা, মোতাবেক কোথায় হিন্দু খ্রিস্টান মার খায়? একটা যদি মাসি খোদা মারা যায়, বিশ্বের মাথা ঘুরে যায়। যদি একটা বিড়ালের অসুখ হয়, ডাক্তার আসে এমবিবিএস 10টা। যদি একটা আপনার ইঁদুরের, কয়েকদিন আগে পেপারে পড়লাম আমেরিকা একটা ইঁদুরের জ্বর আসছে। কার জ্বর? ইঁদুরের জ্বর। 3টা কমিটি বসছে, এর জ্বর কেন আসলো? ইঁদুর বাবাজির কেন জ্বর? 3টে কমিটি। মুসলমান মার খাচ্ছে, একেবারে সকাল বিকাল নাস্তার মতো হয়ে গেছে, কিছুই নেই। এটা কিন্তু আমাদের পাওনা, মুসলমানদের পাওনা। কারণ মুসলমানরা আল্লাহর ধর্ম তাওহীদকে ছেড়ে দিছে, দিনকে কে ছেড়ে দিছে। খালি মুখে বলে যে হ্যাঁ মুসলমান হে করেগা হো করেগা, আর লাস্টে কিছুই করে না। মুসলমান কিচ্ছু করে না, খালি হে করেগা হো করে। এ ভাই আমাদের শেষ করে দিল, কিন্তু ও নিজে নামাজ পড়ে না।
আছে না এরকম? এ পর্যন্ত মুসলমানদের যে করুণ অবস্থা বাংলাদেশের, নামাজি কি পারছে? তাহলে আল্লাহর আযাব আসবে না? আপনি কি ভদ্র একেবারে আল্লাহর খাস বান্দা এমনি এমনি জান্নাত দিবে? হতে পারে না। অতএব এখানে আপনাদেরকে আমি যেটা বলতেছি, যতগুলো নবী আসছিল সব নবীরা একটা দাওয়াত দিয়েছে। নূহ আলাইহিস সালাম বললেন, ফাকালা ইয়া কওমি মা লাকুম মিন ইলাহিন গায়রু, মা লাকুম মিন ইলাহিন গায়রু, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াত্তাকু মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, তোমরা আল্লাহ দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ, সত্য মাবুদ নাই। তাহলে যতগুলি নসিহত, আমি যে কথা বলছিলাম এখানে আদ-দীন নসিহা, নসিহত যতগুলি নবী মোর আসছে সকলেই একটা নসিহত করছে, সেটা তাওহীদের নসিহত। কিসের নসিহত? তাওহীদের নসিহত। আবার যে কথাটা আল্লাহ বলেন সূরাতুল যারিয়াত আয়াত নম্বর 56, কত নম্বর আয়াত? 56 নম্বর আয়াত সূরাতুল যারিয়াত। আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ভীষণ নিয়ে আসছে সব নবীরা, এই ভীষণ সব নবীরা নিয়ে আসছিল যে দুনিয়ার মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জিন জাতি মানুষ জাতি কার ইবাদত করবে? আল্লাহ দাসত্ব করবে। সম্মানিত উপস্থিতি, নবীর রাসূলরা যে নসিহত নিয়ে আসছিল সে কথাটা আল্লাহ রাব্বুল বললেন সূরাতুল আন-নাহল আয়াত নম্বর 36। কোন সূরা? সূরাতুন নাহল আয়াত নম্বর 36। সেখানে আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি যতগুলি নবী দুনিয়াতে প্রেরণ করছি, যতগুলি রাসূল দুনিয়াতে আসছে, সব নবী সব রাসূলের একটাই ভিশন ছিল, একটা দাওয়াত ছিল, একটা নসিহত ছিল। সেই নসিহত কি? কি? ভাত খাওয়া, নাস্তা খাওয়া, স্যান্ডউইচ 2 বা 3 বার খাওয়া, কফি চা, আপটুট ভাবে চলাফেরা করা, 10টা মোবাইল এখানে এখানে দেওয়া না। আপনার আল্লাহ বলতেছেন যত নবীরা দুনিয়াতে আসছিল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যত নবী রাসূলকে আমি প্রেরণ করছি সব নবী রাসূলের একটা দাওয়াত ছিল, সেটা তাওহীদের দাওয়াত। আর তাওহীদের দাওয়াত হলো আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার সিজদা, আপনার কথা, আপনার চিন্তা, আপনার ভাবনা, আপনার তেলাওয়াত, আপনার যাবতীয় কর্মকাণ্ড কার জন্য হবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলে দাও আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য নামাজ পড়ো, আল্লাহর জন্য কুরবানি করো। অতএব এটা ছিল নবীদের নসিহত। এবার আসি আমরা, এখানে বললেন আদ-দীন নসিহা। কুল্লা লিমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা প্রশ্ন করত, ভাইরা দুঃখ লাগে আজকে মুসলমানদের অবস্থা দেখলে। মুসলমানদের যদি কোনো একটা জমির সমস্যা হয়, খতিয়ান নাম্বারের সমস্যা। কিসের সমস্যা? খতিয়ান নাম্বার। জমির খতিয়ান নাম্বার বোঝেন তো? দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সমস্যা। মূর্খ মানুষ কিছু জানে না, পড়াশোনা করে না, ভাগ্য জোটে না পড়াশোনা করার। এখন কোন উকিলকে ধরলে আমার খতিয়ান ঠিক করা যাবে, কোন উকিলকে ধরলে আমার দাগ ঠিক করা যাবে, কোন উকিলকে ধরলে আমার ভালো যেটা আপনার কওলা 1 নম্বর কওলা সেটা পাওয়া যাবে, দৌড়াদৌড়ি করে না বসে থাকে? দৌড়াদৌড়ি করে। এই উকিল হচ্ছে না, এক ছেড়ে দিল 2 লাখ টাকা শেষ, আর উকিল দৌড়াদৌড়ি করে। ধর্মের ব্যাপারে এরকম কেউ চিন্তা করে না, ধর্মের ব্যাপারে এরকম কেউ প্রশ্ন করে না। সাহাবারা বললেন কুল না, আমরা বললাম লিমান ইয়া রাসূলুল্লাহ। আপনি তো বললেন ধর্মটা একটা নসিহত, দিনটা একটা নসিহত। সাহাবারা বলি ইয়া রাসূল লিমান, কার জন্য এই নসিহত, কাদের জন্য? এখন রাসূলুল্লাহ বলতেছেন, ভাইরা শুনেন, বললেন লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। কয়টা? 5টা। অর্থটা শুনেন। রাসূলুল্লাহ বললেন এই দিন নসিহত হলো আল্লাহর জন্য, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য, যারা রাষ্ট্র ক্ষমতা আতিষ্ঠ হবে, যারা রাষ্ট্র ক্ষমতা আসবে, রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করবে, তাদের জন্য, জনসাধারণের জন্য। এই হাদিসটা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন মিদারুল ইসলাম। এই হাদিস কি? মিদারুল ইসলাম। ইসলামের সম্পূর্ণ জিনিস এই হাদিসের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর কথাও আসছে, কিতাবের কথাও আসছে, রাসূলের কথাও আসছে। এবং রাষ্ট্র যারা পরিচালনা করে, রাষ্ট্রের পরিচালক ছাড়া রাষ্ট্র চলে? আপনার বাড়ির দায়িত্বশীল ছাড়া বাড়ি চলবে? ঠিক এই হাদিসের মধ্যে সব নিয়ে আসছে। দায়িত্বশীল আছে, এবার জনসাধারণ দরকার নাই, সেটারও কথা বলা হয়েছে এখানে। এই 5টা জিনিস ভাইয়া, এর ব্যাখ্যা করার একেবারে সময় নেই, যেহেতু আপনাদের সময় কম আর আমাদের আলোচনা অনেক বেশি। চেষ্টা করব আর 10-15 মিনিট। যাই হোক, শাইখদের সময় নাকি কম।
অন্য দিনে ইনশাআল্লাহ। কারণ হলো আপনার এখানে বলা হয়েছে লিল্লাহি, আল্লাহর জন্য নসিহত। এবার আসেন আল্লাহর জন্য নসিহত যেটা, কিভাবে আমাদের আল্লাহর জন্য নসিহত হবে, আমরা কিভাবে আল্লাহর জন্য নসিহত গ্রহণ করতে পারি, আল্লাহর জন্য দিনটা এই ধর্মটা কিভাবে নসিহত হতে পারে, এ ব্যাপারে আমাদের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই ভাইয়া? আছে। অতএব এই আল্লাহর জন্য নসিহতের ব্যাপারে আল্লাহ নিজেই কোরআনে বলেছে, যে আয়াতগুলো আমি একটা আগে কয়েকটা তেলাওয়াত করছি, তার মধ্যে সূরাতুল যারিয়াত আয়াত নম্বর ৫৬, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনার জিন মানুষ সবকে আল্লাহ সৃষ্টি করছেন একমাত্র তার দাসত্ব করার জন্য। এই ঈমানটা যদি কেউ রাখেন, আল্লাহর জন্য নসিহত। কথা বুঝছেন না বোঝেন নাই? এই ঈমানটা ব্যাস। আপনি সিজদা দিবেন কারে? আল্লাহকে। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। মাজারের জন্য? জি না। কবরের জন্য? জি না। ওলির জন্য? জি না। দরগার জন্য? জি না। অন্ধ বাবা? জি না। উলঙ্গ বাবা? জি না। আছে, হাসেন না, সমাজে আছে। মুসলমানদের কাছে আছে, হিন্দুদের কাছে না, মুসলমানদের কাছে। আবার নামাজিদের কাছে। জি। আমাদের ওইদিকে একটা পীরের নাম হলো ন্যাংটা পীর। নেন, ওর নামে হলো ন্যাংটা পীর। নেন, উলঙ্গ অবস্থা রাস্তা দৌড়াদৌড়ি করে। জনগণ জিজ্ঞাসা করলো ব্যাপার কি? আমি একদিন নিজে বলছি, ভাই এই দৌড়াদৌড়ি করে ব্যাপারটা কি? পিছনে থালি নিয়ে দৌড়াচ্ছে, প্লেট। কি ব্যাপার? প্লেট নিয়ে দৌড়ে? হুজুর আপনি জানেন না ইনি আল্লাহর ওলি। বাবা কেমন ওলি? বলছে ওইদিকে তাকান না। আমি তাই নাকি? তাকাবো না কেন, কি হবে? বলছে যে ইনি আল্লাহর ওলি, এমন ওলি মানে সব ভুলে গেছে এখন। এগুলো সুফি, এগুলো শয়তান, এগুলি মানবরূপী শয়তান, সবচেয়ে বড় শয়তান মানবরূপী শয়তান। এর কাছে দোয়া নেওয়ার জন্য প্লেট নিয়ে পানি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তাহলে মুসলমান আল্লাহর জন্য নসিহত হবে না। এখানে আপনাকে মনে রাখতে হবে যে আপনার উপকারকারী কে? আপনার ভালো করাকারী কে? আপনার জীবন দেয় কে? মৃত্যু দেয় কে? আপনার টাকা দেয় কে? টাকা দেয় না কে? আস্তে করে বললেন। বলে হুজুর টাকা না দিলে তো মারা যাবো। তিনি টাকা নাও দিতে পারে। যে আল্লাহ রিজিক দিতে পারে, সে আল্লাহ রিজিক কেড়েও নিতে পারে। যে ক্ষমতা দিতে পারে, ক্ষমতা নিতে পারে। শুনেন সূরাতুল বাকারা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুল বাকারা। আল্লাহ বলছেন সূরাতুল আল ইমরান, সূরাতুল আল ইমরান মালিশ অনেকগুলো আয়াত তো বলতেছেন। আল্লাহ বলছেন এখানে সূরাতুল আল ইমরান বলছেন, কুলিল্লাহুম্মা, হে নবী বলে দাও আল্লাহর হাতে সমস্ত কিছু। তিনি মানুষের এর রাজত্ব দানকারী। তিনি মানুষকে রাজত্ব দিতে পারেন, আবার রাজত্ব কেড়ে নিতে পারেন। তিনি মানুষকে সম্মান দিতে পারেন, সম্মান কেড়েও নিতে পারেন। এটা আপনাদের ইতিহাস দেখা যাচ্ছে। আগে শুনতাম, এখন আমরা দেখি না? দেখি না? এক সময় ছিল রাজা, পরে মানুষের জুতার মার খেতে খেতে চলে গেছে দুনিয়া থেকে। এরকম আছে না? এই ইদানিং কয়েক বছর আগে চলে গেছে না? এরকম ছিল রাজা। কোন জায়গায় গেলে এইদিকে পুলিশ, ওদিকে পুলিশ, উপরে পুলিশ, নিচে পুলিশ, হেলিকপ্টার, অমুক তমুক, অবস্থা খারাপ রে ভাই। এই ব্যক্তিরাও দুনিয়া থেকে চলে গেল জুতার মার খেয়া। ব্যাপারটা কি? এটা তো আমরা শুনি নাই, দেখছি। আর যদি আমরা শুনি থাকি তাহলে দেখেন আপনি ফেরাউনের দিকে তাকান, দেখেন আপনি নমরুদের দিকে তাকান, দেখেন এরকম ভাবে যারা তাকাব্বুরি করেছিলেন দুনিয়ার মধ্যে, যারা দুনিয়ার মধ্যে বলছে আমি আল্লাহ, যেমন ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আ'লা, সূরাতুন নাজিআত বলছে আমি একটা বড় আল্লাহ, ছোট আল্লাহ না, বড় আল্লাহ। আল্লাহ কাছে কেমন বড় আল্লাহ? তাহলে দেখে দিচ্ছে আল্লাহ। অতএব আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ আপনার জীবন দিতে পারছে। সুবহানাল্লাহ। আপনি কি মুসলমান? আপনার কি ঈমান? আপনার কি আকীদা? একজন মুসলমান হওয়ার পরে আপনি এই ঈমানটা বিক্রি করে দেন একজন মাজারের কাছে। আউযু বিল্লাহ। আপনি কি মুসলমান? আপনি মুসলমান হওয়ার পরে আপনি মাজারের কাছে যা বলেন, বাবা রে আমার ছেলে নাই, ছেলে দাও। আপনার আল্লাহ বলতেছেন সূরাতুল আহকাফ, ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। সূরাতুল আহকাফ। সেখানে আল্লাহ বলছে ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহ, ওই ব্যক্তির চেয়ে সবচেয়ে পথভ্রষ্ট গোমরাহ কে হতে পারে? যে ব্যক্তি গায়রুল্লাহর কাছে চায়, গায়রুল্লাহর কাছে দোয়া করে। আর আল্লাহ বললেন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত আপনি তারে ডাকেন ভাইয়া, যে বাবা, নানা, দাদা, নিজের বাবাকে বাবা বলে না, ওখানে যা বাবা বলে। কেমন শয়তান! শয়তান নিজের বাবাকে বলে না, যে বাবা একদিনও বলে না, লজ্জা লাগে। আপ টু ডেট মানুষ, ভদ্র, জেন্টলম্যান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাবা বুড়া, মা বুড়ি, তার দিকে তাকায়ও না। তাদের টাকা দিয়ে সে বড়লোক হয়েছে। এই বিষয়ে আলোচনা করলে একদিন পিতা মাতার উপরে আলোচনা করতে হবে, সময় করলে ইনশাল্লাহ করবো। অতএব এই নিজের বাবাকে বাবা বলে না, কিন্তু এখানে আসে মাজারের মধ্যে বাবা মারা গেছে, বাবা অস্তিত্ব নাই, আর ওখানে কবর আছে কিনা আল্লাহ ভালো জানে। তারপরও শয়তান কি না খেলা খেলতে পারে দেখছেন। শয়তান তো এই জন্য সাকসেসফুল, এই জন্য শয়তান বলে আমি তো এই জন্য শয়তান তোমাদের কিনে খেলি। ঠিক না ঠিক ভাইয়া? শয়তান দেখেন মানুষ কোথায় চলে গেছে, একটা কবরও নাই, কিচ্ছু নাই, সেখানে মানুষ চায়। আর আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন কার কাছে যাওয়ার জন্য? আল্লাহর কাছে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম।
কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকালা, ওয়া মানে এবং কালা মানে বলছেন রব্বুকুম, তোমাদের রব, তোমাদের পূর্ব, তোমাদের লালন কথা পালন কথা তোমাদের আল্লাহ। কি বলছেন? উদউনি, আমার কাছে দোয়া করো। আর আমরা বলি সূরাতুল ফাতিহার মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থ জানি না, এরা কি আল্লাহ এমনি এমনি নামাজ পড়ে চলে যায়, জানে না, অর্থ বোঝে না জাতি। আল্লাহ বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার দাসত্ব করি, আল্লাহ তোমার কাছে চাই। আর রাসূল বলতেছেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যদি কিছু চাও আল্লাহর কাছে চাও, আর যদি কিছু সাহায্য করার মাধ্যম চাও আল্লাহর মাধ্যমে চাও। সম্মানিত ভাইরা, আপনার ঈমান যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিয়ে পরীক্ষা করেন, আপনি পরীক্ষার মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য চেষ্টা করতে হবে না? আপনাকে দিবে না, এটা আল্লাহ পরীক্ষা, আপনাকে দিবে এটা পরীক্ষা। দুইটা আল্লাহ পরীক্ষা করে। সূরাতুল ফজর আপনি দেখেন, ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। জাতি যখন দেয় খুশি বকবাক, আল্লাহ আমারে দিয়েছে, সম্মান দিয়েছে, অমুক দিয়েছে, তমুক দিয়েছে, আর যখন দেয় না বলে আমাকে লাঞ্ছিত করছে। এটা হলো মানুষের অবস্থা। তবে আপনাকে আমি বলে রাখি, যে রব্বুল আলামিন আপনাকে অস্তিত্বহীন ভাবে সৃষ্টি করছেন, আপনি দুনিয়ার মধ্যে ছিলেন? আপনি ছিলেন? আপনার নাম কিভাবে জানতেন? আপনি কথা বলবেন কিভাবে জানতেন? আপনি দেখার শক্তি পাইতেন? সূরাতুল দাহর দ্বিতীয় নাম হলো সূরাতুল ইনসান। একটা সূরা দুইটা নাম, 29 পারা সূরাতুল দাহর, সূরাতুল ইনসান। সেখানে আল্লাহ বলছেন হালাতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, 1 নম্বর আয়াত। আল্লাহ বলছে, হে মানুষ, তোমরা জানো না তোমাদের অস্তিত্ব ছিল না? তোমরা মানুষ বলতে কিছুই ছিল না, তোমাদের কোনো চিহ্নই ছিল না। কে বলতেছেন? আল্লাহ। ভাইরা পড়েন, পড়াশোনা করেন, একটু রিসার্চ করেন, গবেষণা করেন, এগুলি তো আপনার জন্য কবরের জন্য সাথী হবে, এগুলি হবে আপনার আমার জন্য। শুধু দুনিয়া 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 দুনিয়া, একটা বাড়ি হয়েছে একটা বাড়ি শেষ, আরেকটা দোকান, সে এবার একটা মার্কেট শেষ, এবার জেলার মধ্যে একটা মার্কেট, জেলা মার্কেট শেষ, এবার একেবারে বিভাগের মধ্যে বিভাগও শেষ, এবার করতে হবে একটা রাজধানীর মধ্যে রাজধানী শেষ, এবার আমেরিকা, ব্রিটেন, রাশিয়া। খালি চাওয়া চাওয়া চাওয়া। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাফা তা'লামুন। আল্লাহ বলতেছেন মানুষের চাওয়া শেষ হবে না। কখন শেষ হবে? মৃত্যু যখন এসে যাবে, কবরের সাক্ষাৎ হবে, তখন বলছে ভাই কি করলাম, আমার বিল্ডিং কই, আমার বাড়ি কই, গাড়ি কই, নারী কই, অমুক কই, তমুক কই, সব শেষ, নাই। অতএব শিক্ষার চেষ্টা করেন। আর আল্লাহ রাব্বুল এখানে কি বললেন? আমাদের আলোচনা থেকে বাইরে যাওয়া যাবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বললেন আমাদেরকে। আল্লাহ নিজে বললেন তোমাদের অস্তিত্ব ছিল না, বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, মানুষের কাছে এমন একটা জামানা এসেছিল, এমন একটা কাল এসেছিল যাদের মানুষ বলতে অস্তিত্ব কিছু ছিল না। হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি রব্বুল আলামিন আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বহীন থেকে সৃষ্টি করলাম, তোমাদের স্বামী স্ত্রী মিলন করে একটা পানি দিয়ে, সেই পানি থেকে ইখতিলাত করে মিক্স করে সেখান থেকে তোমাদেরকে মানুষ রূপে তৈরি করলাম। করার পরে আমি তোমাদের দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম। আর আগে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলছে আমি কি তোমাদের জন্য দেখার জন্য দুটো চোখ দেই নাই? চোখ দিছে না দেয় নাই? ভাইরা ফ্রি পাইছি তো মূল্য নাই। মনে রাখবেন ফ্রি জিনিসের কিন্তু মূল্য নেই। আজকে দেখুক এখানে কোনো সৌদি আসি বলুক এ আল্লাহ রিয়াল 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 রিয়াল, কেউ যাবে না, কয়েকজন লোক যাবে রিয়াল জিনিস কি নেয়, মাছ জানান। আর যদি একটা বড় মার্কেটের মধ্যে এই রিয়াল জিনিসটা বড় মার্কেটের মধ্যে রেখে রাখছে, এখানে 500 রিয়াল, বড় বড় ব্যক্তিরা 500 রিয়াল দিকে নেয়। আপনারা যারা হকার মার্কেট জানেন, বাংলাদেশের আপনার গুলিস্তান আছে না, গুলিস্তান হকার মার্কেট একই জিনিস আপনি যাবেন পাশের প্রিয়াম মার্কেটে, বড় মার্কেটে, ওই এখানে পাবেন 100 টাকা, ওখানে 1000 টাকা। ফ্রির মূল্য নাই। আল্লাহ দিছে চোখ, মূল্য নাই। এই চোখ দিছে, এই চোখের উপরে এত কিছু নির্যাতন আমরা চালাই যে আল্লাহ আপনাকে দিল, আপনাকে হারাম থেকে বাঁচার জন্য দিছে। আল্লাহ দিছে আল্লাহর দ্বীনকে, আল্লাহর ধর্মকে বুঝার জন্য, পড়ার জন্য, আল্লাহর এই মাখলুকাতকে দেখে চিন্তা করার জন্য। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, কোন দিকে তাকাতে বলছে? হারামের দিকে। রাত দিন, আগে তো ভাই টিভি ছিল না এত অতিরিক্ত, আগে ইন্টারনেট ছিল না। এখন জাতি সমাজকে নষ্ট করার জন্য প্রত্যেক যুব সমাজের কাছে একেবারে ছোট বড় গ্যালাক্সি ফেলাক্সি দিয়ে শেষ। রাতে ঘুম হয় না না দেখিলে। কি দেখে আপনারা জানেন? এটা কে দিছে? এই চোখ দিয়ে আপনি দেখতেছেন, দেখেন এর লিমিটেড আছে, এর সীমানা আছে, খতম হয়ে যাবে তখন বুঝবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন আপনারা জানেন, আল্লাহ বলেছে আজকের দিনে তোমাদেরকে আমি কি করে দেব? মুখ বন্ধ করে দেব। এই মুখ কাসির কালাম,
বেশি কথা বলে না? কালাম কাসির, আপনাদের ভাষায় হলো কালাম কাসির। এই যে কালাম কাসির আছে, এই কালাম কাসির বন্ধ হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, যে নগুল দিয়ে টাস, টাস বোঝেন তো? জাতি বাংলা জানে নাকি ইংলিশ জানে? টাস। আর টাসের বাংলা হবে স্পর্শ করা। কি করা? স্পর্শ করা। স্কুলে যায় নাই, আপনার ইংলিশ মিডিয়ামে পড়ে নাই, কিন্তু বলে যে আমার বাবা টাচ মোবাইল লাগবে। বাবা কি বাবা? টাচ মোবাইল। তাই নাকি? টাচ কি? টাচ কি? ও টাচ বোঝো না? তুমি বোঝো না? বাবা তো বিপদে পড়ে গেছে, আমার ছেলে আধুনিক যুগের ছেলে, ছেলে পড়াশোনা করে নাই, তাও বাবারা শিক্ষা দিচ্ছে, জ্ঞান দিচ্ছে। বোঝো না? বোঝো না? স্ক্রিন টাচ মোবাইল লাগবে, টাচ দেবো এরকম করে। আরে টাচ, এই টাচ তো খবর আছে কিয়ামতের দিন, ধরবে আল্লাহ। তুমি কি করছো? তুমি কি নামাজের মধ্যে আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ বলছো? তুমি কি এই হাতটা উজু করছে, এই হাতটা দিয়ে আল্লাহর কোরআন ধরছে, সুন্নাত ধরছে, এই হাত দিয়ে কি আল্লাহর কোন ইবাদত হয়েছে কি হবে না? এটা প্রশ্ন করবে ভাইয়া। লান তাজালা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, হাদিস রাসূলুল্লাহ বলেছেন, সহিহ হাদিস। এদিকে যাচ্ছেন, তার সঙ্গে বলে দিই যে কিয়ামতের দিন মানুষকে 4টা প্রশ্ন করবে, তার মধ্যে আপনার যৌবনকাল, আপনার যৌবনকাল এবং আপনার সম্পূর্ণ বয়স। সাবধান, কি করতেছেন, কোথায় কি করতেছেন, আল্লাহ কিন্তু ধরবে ভাইয়া। খেয়া দেয়া শেষ করেন না, খেলাধুলার দুনিয়া না, এই দুনিয়াটা আপনার জন্য একটা পরীক্ষা, এই দুনিয়া আপনার জন্য একটা জাস্ট ইমতিহান, একটা এখানে মুসাফিরখানা। আল্লাহ বলছেন সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন সূরাতুল মুলক প্রথম আয়াতে বললেন, কি বললেন দেখেন, যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, প্রশংসা তো সেই মহান রব্বুল আলামিনের। কার প্রশ্ন করবেন? আল্লাহ। কার প্রশ্ন করবেন? আল্লাহ। কথা শুরু করবেন কার কথা দিয়ে? আল্লাহ। আমাদের সমাজের মধ্যে যারা বড় বড় নেতা খেতা, তারা কার কথা দিয়ে শুরু করে? হ্যাঁ, শয়তানের কথা দিয়ে শুরু করে। আল্লাহর কথা নিলে বলে যে আল্লাহর কথা নেওয়া যাবে না, জঙ্গিবাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আবার ওই ব্যক্তিরা যখন মারা যায় আল্লাহর কথা নেয় না, না না না, বড় বড় টুপি পরে, টুপি গেলে মাথা দিয়ে পড়ে যাচ্ছে, তখন আল্লাহর কথা নেয়, তখন আল্লাহ লাগে, তখন জঙ্গিবাদ লাগে না। বিপদে পড়ে গেছে, হুজুরকে খাওয়াইতে হবে, বাড়িতে শুদ্ধ করতে হবে। এতদিন এই লোকটা মুসলমান, পবিত্র, ভালো, ইমানদার মারা গেছে, মনে করি ইমানদার, তার বাড়ির মারা যাওয়ার পর নাকি অপবিত্র হয়ে গেল। আছে না সমাজের মধ্যে? কি করতে? পবিত্র করতে হবে, হুজুর নিয়ে আসো। আরে ভাই, এটা তো হিন্দুদের কাজ। হিন্দুর বাড়ি কেউ মারা গেলে হুজুর ওদের ইয়া নিয়ে আসতে হয়, শিষ্য নিয়ে আসে, সেখানে পবিত্র করে। আপনি কি হিন্দু হইলেন? হতে পারে আপনি গোপনে গোপনে মানে হিন্দুর কাজ করছেন নাকি? নাউজুবিল্লাহ। 40 দিনে পবিত্র, 10 দিনে পবিত্র, হুজুর নিয়া ব্যাদ বাইবেল যেমন পড়ে, এটা কোরআন পড়ে পবিত্র করে ছেড়ে দেন। নাউজুবিল্লাহ মিন যালিক। সমাজের মধ্যে আছে, পাওয়া যায়। এরকম কর্ম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার জীবন আমি দিছি। কে দিছে? আল্লাহ দিছে। এই জীবন, এই নিঃশ্বাস নিয়ে বাহাদুরি করেন না। যখন ইসলামী সেন্টারের ভাইরা আমাদের আপনাদের দাঁড়ে দাঁড়ে আসে, এই ফরিদ ভাই, এই ভাইদের যারা আপনাদের কাছে দাওয়াত দেয়, তাদেরকে ঠাট্টা করেন না। তাদের কথা মোতাবেক যদি আপনার আকল থেকে আসেন, এই সময়টা কাজে লাগান। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কি করতেন। যখন শাইখ যে কথা বললেন, যখন রাসূলুল্লাহ মক্কার মধ্যে তাওহীদের দাওয়াত দিয়েছেন, বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলতা অর্জন করবা। যখন ইসলাম কবুল করছে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা, ওমাল খাদিজা, খাদিজা কে? দেখেন, সম্পদের মালিক, অঢাল সম্পদের মালিক, কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক। ইসলামের ছায়াতলে আসলেন, বাতিল কুলিকে পা দিয়ে সরে দিলেন, পা দিয়ে সরে দিলেন। ওসমান বিন আফফান, আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব ইসলামের মধ্যে আসছেন। আসার পরে কি আমাদের আস্তাগফিরুল্লাহ এই জামানার মতো শয়তানি কর্মকাণ্ড করছে যারা আমরা করি? নামাজও পড়ি, খারাপ কাজ করি, নামাজও পড়ি, সারা রাত আপনার ন্যাংটা ছবি দেখি, নামাজও পড়ি, সারা রাত আপনার উলঙ্গপনা করে বেড়াই। এ কি মুসলমান? কোথায় পেলেন আপনি? কোথায় পাইছেন? সাবধান। আপনার আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলছেন, আমি মানুষকে মৃত্যু দিছি এবং জিন্দা জীবনও দিছি। কেন দিছি? খেলা। তোমার আমি একটা লিমিটারও দিছি। কি লিমিটার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আমি পরীক্ষা করব কে ভালো আমল করতে পারে, কি কে ভালো আমল করতে পারে। এই ভালো আমলের মধ্যে আপনাকে চেষ্টা করতে হবে। যে কথাটা শাইখ বললেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার সাধ্য মোতাবেক। আল্লাহ বলছেন সাধ্য মোতাবেক কি করো? আল্লাহকে ভয় করো। সাধ্য মোতাবেক নেক কাজ করতে হবে, সাধ্য মোতাবেক নামাজগুলি পড়তে হবে, তাওহীদের উপর জীবন পরিচালনা করতে হবে, সুন্নাতের উপর জীবন পরিচালনা করতে হবে। যদি করতে পারি, সব সময় ওই আয়াতটা মনে রাখতে হবে, আল্লাহ আমাকে জীবনটা কেন দিয়েছে, আমাকে পরীক্ষা করতেছে, অতএব আমাকে কল্যাণকর কাজ করতে হবে। আমার কাছে কখন আল্লাহ ওই আয়াতটা চলে আসে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম,
হেনবি বলে দাও আমি তোমাদের জন্য মৃত্যুর জন্য মালাকুল মউত রেডি করে রাখছি। আজরাইল না কিন্তু, আজরাইল। ভাইয়া কি বলবেন? অনেকে বলবেন হুজুর সারা জীবন শুনে আসলাম আজরাইল, এই আজরাইল এই কথা তো আমি আর ছাড়তে পারি না। কেন? এটা আমার কাছে বাংলা ভাষা। ভাইয়া মালাকুল মউত যেমন বাংলা আরবি ভাষা, আজরাইলটাও আরবি ভাষা। আজরাইলটা কি ভাষা? তা অতএব আজরাইলটা ভুয়া, এটা ঠিক না। মালাকুল মউত এটা ঠিক, এটা নেন, এটা কোরআন আয়াত। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য নিয়োগ করে রাখছি মালাকুল মউতকে। অর্থাৎ এই একটা মনে রাখতে হবে যে মালাকুল মউত কখন আসে, কি অবস্থা আসে, আমাকে ভালো কাজ করতে হবে। যাক, এখানে আল্লাহর প্রতি ঈমান আনতে হলে এইগুলি মানতে হবে। এবার আল্লাহর জন্য নসিহত, রাসূলের জন্য, কিতাবের জন্য নসিহত সংক্ষেপে বলে শেষ করে দিই। কিতাব বলতে কোরআন, কিতাব বলতে কি? কোরআন। কোরআনটা কে নাজিল করছে? আল্লাহ। আল্লাহ। দলিল কি? সূরাতুল ইনসান অথবা সূরাতুদ দাহর। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কোরআনটা নাজিল করছি। কে নাজিল করছে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন মাসে নাজিল করছে? রমজান মাসে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সূরাতুল বাকারা আয়াত নম্বর 85। আল্লাহ বলেন আমি আল্লাহ এই কোরআনটা নাজিল করেছি রমজান মাসে। কোন রাত্রিতে নাজিল হয়েছে? লাইলাতুল কদর। লাইলাতুল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরে নাজিল করছেন। ভাই কোরআনটা শিক্ষা দিয়েছে কে? দলিল কি? জানি না। আর রহমানু আল্লামাল কোরআন। কে শিখেছে? মুআল্লিম কে? শিক্ষক কে? কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ শিখেছে। শিক্ষক স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন দুনিয়ার আসার আগে কোথায় ছিল? লাউহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, সূরাতুল বুরুজ। দেখেন আপনি, আল্লাহ বলেন আমি কোরআনটাকে লাউহে মাহফুজের মধ্যে রাখছিলাম। কে নাজিল করছিলেন? তা কার মাধ্যম দিয়ে নাজিল হলো? জিবরিল। ওয়া ইন্নাহু লাতানজিলু মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। জিবরিল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল নাজিল করছেন। ভাইয়া কেন নাজিল হয়েছে? হ্যাঁ বলবেন যে হুজুর নাজিল হয়েছে তো মৃত্যু মারা গেলে বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। হ্যাঁ, আর তোল যত বড় লোক তত হুজুরের বেনিফিটও বেশি। একেবারে অমুক লোক মারা গেছে, হুজুরে খুশি, টাকা বেশি পাওয়া যাবে, খাওয়াটাও কি ভালো হবে। কেন? ওরে বাবারে বাবা, বড় লোক মারা গেছে, চলে যায় যা বড় একটা কোরআন ধরে বসে যে এখন খতমে কোরআন দিতে হবে। হুজুর এই লোকটা মারা গেছে। ভাইয়া কোরআন কিন্তু ওই লোক মারা যাওয়ার জন্য আসে নাই। কোরআন আপনার এই আকীদাটা পরিবর্তন করার জন্য আসছে। কোন আকীদা? ওই যে আকীদাটা আপনি ধরে আছেন এখনো। কি আকীদা? ওই যে কোরআন পড়লে মৃত্যু ব্যক্তি মারা গেলে পড়তে হয়, এই আকীদার জন্য আসে নাই। এই আকীদা পরিবর্তন করার জন্য আসছে। কোরআন আপনার জীবন পরিবর্তন করার জন্য আসছে। কোরআন আপনাকে হেদায়েত দেওয়ার জন্য আসছে। কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আবার এই সূরাতুল বাকারা 95 নম্বর আয়াত যেটা বললেন শাহরু রমজানিল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন নাস, হেদায়েত মানুষের জন্য। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন মানুষকে সরল সঠিক পথ দেখায়। অতএব এই কোরআনের প্রতি নসিহত হবে যদি কোরআনগুলিকে পড়ি এবং কোরআনের উপর আমরা চলি। ভাইয়া কোরআনের ভাষা কি? আরবি। দলিল কি? সূরাতুল ওয়াকিয়া, সরি সূরাতুল ইউসুফ। আমি আপনাদের বলছিলাম আপনার খবরে, সেখানে আল্লাহ কোরআন বলছে সূরাতুল ইউসুফ ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন ওয়া জাআলনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ বলছে আমি কোরআনটা আরবি ভাষা করে যাতে তোমরা বোঝো। বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, সূরা শুআরা। আল্লাহ বলছেন আমি প্রকাশ্য স্পষ্ট আরবি ভাষাতে কোরআন নাযিল করলাম। ভাইরা কোরআনটা কঠিন না সহজ? সূরাত আল কামার আয়াত নম্বর 17, আয়াত নম্বর 22, আয়াত নম্বর 38, আয়াত নম্বর 40। কটা আয়াত? 4টা নম্বর। 17, 22, 38, 40 সূরাতুল কামার। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। একটা 4 বার আসছে। খবর আসছে? অর্থ হলো যে আমি কোরআনটা এত সহজ করে দিলাম, তোমরা কি কেউ বোঝো? আল্লাহ বলছে বুঝতে বলছে। আর যদি না বোঝেন সাবধান। আল্লাহ বলতেছেন আম আলা কুলুবিন আকফালুহা, তাদের কোরআন যারা বোঝে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তর কি কোরআন বোঝে না? না বুঝলে মনে রাখো তাদের অন্তরগুলো তালা লাগিয়ে দিছে। কুফুল মানে তারা, আর বহু বোঝেন আকফাল। আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাদের অন্তরগুলি তালা না আনাগে দেয়, বলেন আমিন। সন্তানগুলিকে কোরআন পড়া শিখান। শাফাত পেতে চান না? চান না? গামছা ধরি শাফাত পাবেন? আমাদের দেশে আছে না ফুলতলি টুলতলি অমুকতলি সমুকতলি, ছেলেদের বাড়ি ফুলতলি। আমি দেখছি ইন্টারনেটে এত বড় লম্বা গামছা ধরছে ভাই, বলছে জান্নাত যাওয়া যাবে। কেমন? হুজুর এখানে ধরছে, মারা গেছে, তাকে আল্লাহ জান্নাত নসিব করে, যদি গুনাহ তাকে মাফ করে দেখ। কারণ মৃত্যু ব্যক্তির জন্য আমরা জাহান্নাম চাই না, ঠিক না বেঠিক? কারণ তাদের বদদুয়া দেওয়া যায় না। আল্লাহ যারা আছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। সম্মানিত ভাইরা, এরকম ভাবে ধরছে গামছাটা।
গামছা ধরি একেবারে লাইন ধরছি, এখন যারা গামছা পাইতেছে না হাত ধরছি, একজন আরেকজন হাত। আরে আজীব কারবার, বলছে কালেকশন, কারেন্টের কালেকশন কেমন, এর মাধ্যম দিয়ে সবাই বাইর হয়ে যাবে। কি করবে? কিয়ামতের দিন হুজুর সাহেব, ওই অলি সাহেব আমাদেরকে এইভাবে জান্নাত নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনাকে জান্নাত নিয়ে যে আপনার বাড়িতে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিসাবি। রাসূলুল্লাহ বলেন কোরআন পড়ো, কোরআন তোমার জন্য শাফাত করতে আসবে। তাহলে আমারও আপনার দরকার নেই, আমার খাবার দেন না, দরকার নেই খাবার, আমার টাকা দেওয়ার দরকার নাই, আপনার সন্তানকে কোরআন পড়ান, আপনি পড়েন। মান ক্বারা হারফান ওয়াহিদান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়া লাম ইয়াকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। রাসূলুল্লাহ বললেন, সহিহ হাদিস, রাসূলুল্লাহ বললেন যে মান ক্বারা হারফান ওয়াহিদান মিন কিতাবিল্লাহ। ও সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলমান ভাইরা, আপনি যদি আপনার দ্বীনকে আপনি সাহায্য করতে চান, আপনি যদি এই বর্তমান ফিতনার জামানায় যেখানে ইসলামের বিদ্বেষ, ইসলামের বিরুদ্ধে আজকে সব বিধর্মীরা একত্রিত হয়েছে, আপনাকে একত্রিত হতে হবে কোরআনের ছায়াতলে, হাদিসের ছায়াতলে, এবং এই কোরআনকে আপনাকে পড়তে হবে, আপনার বাড়িতে কোরআন পড়া শুরু করে দিতে হবে। ঠিক না ঠিক? তাহলে শয়তান বলবে আর আমার এখানে থাকা যাবে না। আর যদি তারাও এরকম করে, আপনি যদি বলেন ভাই রে কোরআন তো পড়া যাইবে না, কেন পড়লে নাকি জঙ্গিবাদ হয়, তাহলে শয়তান আরো আপনাকে ডাউন করে দিবে, আরো ডাউন করে দিবে। ইসলাম কি এভাবে চলে যেতে চাক? না, আপনাকে আমাকে ইসলামে সাহায্য করতে হলে আপনার বাড়িতে একটা দুর্গ করতে হবে, সে দুর্গ হলো কোরআনের দুর্গ। মানুষ মারা না, মানুষ মারার দুর্গ বলছি না, আপনার বাড়িতে, নিজ বাড়িতে একটা কোরআন হালকা করেন, আপনি আপনার বাড়িতে একটা কোরআন হালকা করান। রাসূলুল্লাহ বললেন মান ক্বারা হারফান ওয়াহিদান, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়ে, ফালাহু হাসানাতু, তার জন্য নেকি হয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূলুল্লাহ বললেন যে একটা নেকি 10 নেকি সমতুল্য। সুবহানাল্লাহ। কয় নাকি? 10 নেকি। আজকে আমরা না বুঝি যারা 40-এর জন্য 40 দিনে দৌড়দৌড়ি করি না, আছে না নাই? ডানে বামে গেলে তুলে সব হবে, আছে না নাই? এই ফাজিলামি বাদ দিয়ে এক পথে আসেন, সে হলো কোরআন পড়েন। তাহলে একটু আগে যেগুলি বললাম কোরআন পড়েন, একটু আগে আরো বলছি যে হাদিস কোরআন যেগুলি আছে আমল, এগুলি করেন, তাহলে আপনার জন্য অসংখ্য হাজার হাজার আমল, হাজার হাজার সব আপনার বাড়িতে আছে। রাসূল কি বললেন শুনেন, বললেন মান ক্বারা হারফান ওয়াহিদান, একটা অক্ষর পড়লে এক নেকি। এক নেকি কয় নেকি সমান? 10 নেকি। বললেন ওয়ালাম আকুল, আমি কথা বলবো না আলিফ লাম মিম, একটা অক্ষর না, আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন, 3 10 30 হয়। কত হয়? হিসাব তো ভালো জানেন মাশাআল্লাহ, টাকা পয়সার ব্যাপার স্যাপার। অতএব এই 30 নেকি আপনি পাবেন যদি বলেন আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। ভাইয়া লজ্জা করবেন না, আজকে থেকে ইনশাআল্লাহ কোরআন পড়বেন ইনশাআল্লাহ। অনেকে বলছে ভাই আমি জানি না, তাও বলছি ইনশাআল্লাহ। আমাদের দেশে ইনশাআল্লাহ কিন্তু আছে, ইনশাআল্লাহ বলার চেষ্টা করে। শোনেন, ইনশাআল্লাহ যেন ওইটা না হয়, ইনশাআল্লাহ মানে ওইটা না, আমি এই কথা বলে শেষ করে দেবো, কারণ সময় অতিরিক্ত আমাকে দিয়ে দিয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ মানে ওইটা যেন না হয়। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি, তারপর আরেকটা পয়েন্ট আছে। তাহলে যে এক ফিলিপিনে আসছে এই সৌদি আরবে কাসিম এলাকায়, ভাই এক ফিলিপিনে আছে কাসিম এলাকায় ইসলামের ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরার জন্য। কিসের ভুল? এবং ফিলিপিনের সবচেয়ে বড় ব্যক্তি ছিল সে, মানে এক সরকারের উপর লেভেলের লোক, তাকে এখানে পাঠাইছে ইঞ্জিনিয়ার ভিসায়। আমাকে এক ব্যক্তি সে এইভাবে সরাসরি বলছেন যে আসার পরে সেই লোক সবসময় ঘোরাফেরা করে কিন্তু কোরআন পড়তে যায়, কারণ কোরআনে ভুল ধরতে হবে, সেই জন্য আসছে। এই চিন্তা ভাবনা নিয়ে এখানে আসছে। আর আপনি আমি এসে কাজ করার জন্য, মধ্যখানে আল্লাহ একটা বোনাস দিয়েছে আলহামদুলিল্লাহ, ইসলামের আলোচনা। ঠিক না ঠিক? এটা কি এখন বোনাস না এটা কি আসল? আসল। আপনার জাহান্নাম থেকে বাইর করাচ্ছে আলহামদুলিল্লাহ ইসলামী সেন্টার এই ভাইদের মাধ্যম দিয়ে। জাযাহুমুল্লাহ খায়র বলেন তাদের জন্য। সম্মানিত উপস্থিতি, দেখেন ওই ব্যক্তি ফিলিপিন থেকে আসছে কোরআনে ভুল করার জন্য, কিন্তু এক লোকের কাছে বলছে ভাই একটা কোরআন দেন তো, বলছে ইনশাআল্লাহ দেবো। তারপরে দিন দেয় নাই, তার মানে কি রে ইনশাআল্লাহ দেবো, আবার দিল না। তা ঠিক আছে, পরের দিন আরেকজন লোকের কাছে ইনশাআল্লাহ দেবো, আবার চলে গেছে, আবার কয়েকজনের কাছে ইনশাআল্লাহ দেবো। তখন মনে করে ফেলছে যে ইনশাআল্লাহ মানে দেওয়া হয় না। ইনশাআল্লাহ মানে কি? দেওয়া হয় না। ইনশাআল্লাহর অর্থ হলো যে আল্লাহ যদি যায় তোমাকে দেবো, কিন্তু এই ফিলিপিনে মনে করে ফেলছে যে ইনশাআল্লাহ মানে দেওয়া কি হয় না। খুব ভাক্রান্ত, চিন্তায় পেরেশানিতে হাবুডুবু খাচ্ছে যে কোরআনে ভুল ধরতে আসলাম, এটা কোরআন পাইতেছি না, আর যারে বলি সে বলে ইনশাআল্লাহ দেবো, তার মানে দেয় না। তখন এভাবে চলতে আছে কয়েকজন লোকের কাছে বলার পরে একদিন এক ডাক্তারের বাড়িতে দাওয়াত খেতে গেছে। কার বাড়িতে? ডাক্তারের বাড়িতে দাওয়াত খেতে গেছে। আজকে একটা চান্স পাইছি, কারণ দেখছি একটা ইংলিশ কোরআন আছে। তখন ডাক্তার সাহেবকে বলছি, ডাক্তার সাহেব আমি একটা জিনিস চাই। কি জিনিস? এই কোরআনটা আমি চাই। হ্যাঁ ইনশাআল্লাহ আপনাকে খাওয়ার পরে দেবো। কইছে আবার বলছি ইনশাআল্লাহ, এটা এও দিবে না? মুশকিলা কাবীরা, অনেক বড় মুশকিল হয়ে গেছে। এরপরে শোনেন, এরপরে ইঞ্জিনিয়ার পাশে বসে আছে, ইঞ্জিনিয়ার সাহেব বলছে ইঞ্জিনিয়ার সাহেব যে আমার কোরআনটা দরকার। হ্যাঁ ইনশাআল্লাহ একটু পরে দেবো।
আচ্ছা আরে মুশকিল এরপরে তুই জানি ফেলছিস ইনশাল্লাহ মানে কি দেওয়া হয় না তা আপনি কি সেই ইনশাল্লাহ বলতেছেন না আসলে ইনশাল্লাহ মানে ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ আসলে ইনশাআল্লাহ আপনার বাড়িতে সকলের বাড়িতে কোরআন কমপক্ষে নিজে পড়েন আর যারা পারেন না যারা পারে তার কাছে শিক্ষা নেন লজ্জার কিছু নাই এটা দিয়ে আপনি জান্নাত যাবেন এটা দিয়ে আপনার জন্য হুজ্জত হবে দলিল হবে আপনার জান্নাত জন্য শাফাত করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই লোকটাকে জান্নাত দাও হুজুর বলবে না ওলি বলবে না দরবেশ বলবে না কেউ বলবে না আমার নবী সাল্লাম বলবে এবং আপনার কিছু আমল আছে যেগুলি শাফাত করার মধ্যে একটা কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন সকালবেলা করেন সকালে পাবে না দুপুরে করেন দুপুরে পড়বে না রাত্রে পড়েন আর ভাই যদি না পড়েন তাহলে তো আপনার জন্য ওয়াইল আপনার জন্য মারাত্মক ক্ষতি হবে কারণ আপনাকে তো আল্লাহ কিয়ামতের দিন ধরবে না আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনকে পড়ার বুঝার তৌফিক দান করুক এবং আর একটা কথা না বললে না যারা আজকে এই কোরআনের বিরুদ্ধে কথা বলে যে কোরআন চলে না নাউজুবিল্লাহ কোরআনে আইন চলে না তারা সবচেয়ে বড় ডাকাত কেন জানেন আমার আল্লাহ কোরআনে আইন দিয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর চুরি করলে হাত কাটি দাও দুটো হাত কাটি দিয়ে বলছে না বলে নাই দেখেন আজকে সমাজের মধ্যে যদি কোনো একটা ছোট চোর একটা আপনার জুতা চুরি করে অথবা একটা ছাগল চুরি করে আল্লাহ মাফ করে এটা কিন্তু হারাম ঠিক না হালাল না হারাম হারাম এই কাজ করা হারাম কিন্তু চুরি করা কারণ তাকে মারি ফেলাতে এটা ইসলাম বলেনি বলছে ইসলাম জনগণ তো ধরে ফেলছে যে একটা ছাগল চুরি করছে মানুষের জুতো পিঠা খাইতে গেলে মারা যায় জানা পরে পুলিশ বলে জনগণের আঘাতে শেষ গণপিটুনিতে শেষ দুনিয়া থেকে এর বিচার হয় না আমার আল্লাহ এরকম বিচার দেয় নাই আল্লাহ দেখেন কত রহমান রহিম আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা আপনার হাজার লক্ষ কোটি আইন যদি আপনি প্রণয়ন করেন বানান মানব রচিত আইন কখনো শান্তি আনতে পারে না আমার আল্লাহ সংক্ষেপে সুন্দর একটা আইন দিয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু চোর আর চুরনি যদি চুরি করে মানুষের হাতটা কেটে দেবে ওরে ভাই কিরে চুরি করলে হাত কাটি যাবে হাত তো চুরি করবো না চুরি করবে ব্যাস ঝামেলা শেষ সমাজের মধ্যে চোর থাকবে না কমে যাবে কিন্তু সমাজের মধ্যে আমাদের বলছে কোরআন চলবে না আসলে যদি কোরআন আইন সমাজের মধ্যে আসে তাওহীদ যদি আসে সুন্নাহ যদি আসে তাহলে শয়তানগুলি শয়তানি করতে কি পারবে না দুর্নীতি করতে কি পারবে না তাদেরকে আল্লাহ হেদায়েত করুক এবার আছে ওলে রাসূলহি রাসূলের জন্য নসিহত সংক্ষেপে বলে দিচ্ছি এখানে বিশ্বাস করতে হবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন বান্দা এবং প্রিয় নবী বিশ্বাস করবেন না আল্লাহ বলেন সূরাতুল আহজাব আয়াত নম্বর 40 বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য কোনো প্রকার কারো বাবা ছিলেন না যারা বলছে যায়েদ বিন হারিসের বাবা না তিনি যায়েদ বিন হারিসের বাবা নন তিনি আল্লাহর রাসূল তিনি কি এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে যদি রাসূলের প্রতি নসিহত হয় তাহলে বিশ্বাস করতে হবে আমার নবী আল্লাহর রাসূল আরেকটা কি বিশ্বাস করতে হবে খাতামান নাবিয়্যিন সর্বশেষ নবী হিসেবে কি হিসাবে সর্বশেষ নবী হিসেবে আপনাকে বিশ্বাস করতে হবে আজকে যারা কাদিয়ানি সমাজের যারা দাবিদার বলছে আমার নবী শেষ নবী না ওই আরেকজন কাদিয়ানি আহমদ গোলাম আহমদ কাদিয়ানি সে নাকি শেষ নবী এরকম আকীদা যারা পোষণ করে তারা ইসলামের মধ্যে নাই আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন অতএব আমার নবীর প্রতি নসিহতের মধ্যে আরেকটা জিনিস আসবে আপনাকে এই কথা বিশ্বাস করতে হবে যে আপনার নবীর মাটির সৃষ্টি না নূরের সৃষ্টি মাটির সৃষ্টি ভয় লাগে ভয় লাগে নাকি সন্দেহ আছে সূরাতুল কাহফ আয়াত নম্বর 110 লাস্টে দেখবেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বাস ইয়াকফি এনাফ এটা যথেষ্ট তাদেরকে বলবেন হে নবী যারা আপনার বিরোধিতা করে তাদের বলেন পড়েন তো এটা সূরাতুল আহকাব আয়াত নম্বর 110 বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে নবী বলেন আমি তোমার মতো একজন মানুষ পার্থক্য হলো আমার কাছে ওহী আসে তোমাদের কাছে কি ওহী আসে না বুঝতে পারছি না পারি না ভাইয়া আর আল্লাহর নবীর প্রতি নসিহতের সাথে আরেকটা নসিহত হতে হবে আপনাকে জানতে হবে যে আপনার নবী যা দিবে তা নিতে হবে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু সূরাতুল হাশর আল্লাহ বললেন তোমার নবী যা দেয় তা গ্রহণ করো আমার নবী দিয়েছে সারা বছরে কয়টা ঈদ কয়টা ঈদ দুইটা তিনটা ঈদ নেবেন না ঈদে মিলাদুন নবী ইয়া নবী সালাম আলাইকা সাল্লাল্লাহু সালার ভিতর কি গরম জিলাপি এরকম করবেন না এই নবী আমার এটা দেয়নি আমার নবী দিছে আমার নবীর জন্য বছরে দুইটা ঈদ কয়টা ঈদ দুইটা আর তৃতীয় করার চিন্তা করবেন হ্যাঁ আরেকটা আছে জুমার দিন এছাড়া আপনি আমাদের সমাজের মধ্যে আরেকটা আছে কি জানেন জন্মবার্ষিকী করতে হয় ছেলের আকিকা দিতে পারে না ছেলে হয়েছে সুসংবাদ একটা দুইটা ছাগল জবাই করতে পারে না কিন্তু এক বছর পরে আত্মীয় স্বজন আনে হ্যাপি বার্থডে ডু ইউ নো ইউ চিল্লাচিল্লি করে ইংলিশে বলে বাংলার সন্তান বাংলাভাষী সন্তান বাংলাদেশের সন্তান ইংলিশ নিয়ে দৌড়াদৌড়ি করে ভাইরা আমার অতএব আপনার নবী যা দিবে তা গ্রহণ করবেন আপনার নবী শবে বরাত দেননি আপনার নবী ঈদ মিলাদুন নবী দেননি আপনার নবী মানুষ মারা গেলে খাবার জন্য দৌড়াদৌড়ি 40 করার এই কথা আপনার নবী বলেনি অতএব এগুলি করা যাবে না যদি নবীর প্রতি নসিহত হয় নবীর প্রতি ঈমান হয় তাহলে আমাকে নবী যা দিবে তা নেব
আর যা নিষেধ করবে তা থেকে কি বিরত থাকবো। আপনার নবীর প্রতি ইমানের সাথে আরেকটা জরুরি বলতে হবে, তা হলো আপনার নবী মারা যান না যান না, মারা যান না যান না। এই কথা আপনি বললে বাংলাদেশের জমিনে থাকতে পারবেন না, আপনাকে জুতো পিটা করবেন, নাউজুবিল্লাহ, আল্লাহ না করা বলেন আমিন। কারণ সমাজের মধ্যে লোকরা বলে যে নবী তো মারা যায় না, আছে না এরকম? যারা একটা কায়দা শোনেন, যারা পীরের মুরিদ তারা বলে নবী মারা যায় না, সোজা কথা। যারা পীরের মুরিদ তারা কি বলে? নবী মারা যায় না। যারা পীরের মুরিদ তারা বলে নবীর মাটি তৈরি না। যারা পীরের মুরিদ তারা বলে নবী সবসময় আমার কাছে আসে, হাজির হয়। এই ধোঁকাবাজি কতদিন দিবেন? আপনার আল্লাহ কোরআনে নিজে বলতেছেন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গেছে। শুনেন, সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 136 136 136 নম্বর আয়াত আল্লাহ বললেন আফাইম্মাত ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাইম্মাত আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইনকালিব আলা আকিবাই ফালান ইয়াদুরুল্লাহা শাইআ। আল্লাহ বললেন সেখানে যে হে নবী তুমি যদি মারা যাও, তোমাকে যদি হত্যা করা হয়, তারা কি তাদের আগের ধর্মে চলে যাবে? এই কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন মদিনার মধ্যে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা ছিলেন, বেঁচে ছিলেন, ক্ষমতা তখন আদিষ্ট হননি। তখন উমর ইবনে খাত্তাব বলতেছেন যে আমি এই কথা মানি না, নবী সাল্লাল্লাহু চলে গেছে, এই কথা মানি না। রাসূলুল্লাহ আছে, রাসূলুল্লাহ গেছে, যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে গেছে, আমার নবী এরকম কথা বলতে গেছে, আমার নবী মরে যেতে পারে না। ভাইয়া তাহলে উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুহাব্বতের কারণে কথা বলছিলেন, কারণ বলছিলেন যে আমি আজকে কোথায় যাব, আমার নবীর সঙ্গে আমি সবসময় থাকতাম, আমি কোথায় যাব আমার নবীর চেহারা দেখে আমি জীবন অতিবাহিত করতাম। সুবহানাল্লাহ, আমার নবীকে ছাড়া আমি কিভাবে চলবো? এই মুহাব্বতের খাতিরে নবীরা সাহাবারা মেনে নিতে পারতেছিলেন না আমার নবী চলে গেছে। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক বললেন ইয়া আমর মাহদান এজলিস, আমার কাছে একটু বসো। ফাআবা, তিনি বলছেন না না না, বসতে চাইলেন না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন, কারণ হলো তিনি রাসূলের ভালোবাসা এই কথা বলছেন। রাসূলকে সাহাবারা এত ভালোবাসতো, এত ভালোবাসতো, আজকে সেরকম কোনো আমরা উম্মত পাইতেছি না যারা রাসূল আমার ওইরকম ভালোবাসবে, তার সুন্নতকে প্রচার করবে, তাওহীদকে প্রচার করবে, এরকম লোক পাইতেছি না। আল্লাহ ওইরকম লোক তৈরি করে দাও আমাদের সমাজের মধ্যে। সম্মানিত ভাইরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ওইরকম কথা বললেন যে ফাআবা, মানে বললেন যে না, তখন আবু বকর সিদ্দিক হিকমত কৌশল অবলম্বন করলেন। কি করলেন জানেন? সুন্দরভাবে ওয়াজ করলেন, অন্যদিকে গেলেন, মানুষদেরকে একত্রিত করলেন, বললেন মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদ ফাইন্নাহু ক্বাদ মাত ফাকালা তাআলা ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাইন মাতা ওয়া কুতিলা ইনকালাবতুম আলা আকিবিকুম। এই আয়াতটা পাঠ করলেন। শুনেন, আবু বকর সিদ্দিক দলিল দিছে না দেয়নি? কারে দলিল দিলেন? কোরআনের। কাকে দিলেন? ওমরকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দলিল দিলেন। তাহলে আবু বকর সিদ্দিকের মতো সাহাবী যদি দলিল দিয়ে কথা বলে, এখনকার শাইখ আমাকে প্রথমে বলছেন জাযাকাল্লাহু খায়র, আজকে আমাদের সমাজের মধ্যে রাত অতিবাহিত করে দেয়, একটা আয়াত বলি কই কি ভাই রে রাত তো শেষ হয়ে গেল, আরো 3 দিন লাগবে, কিন্তু আয়াতের অর্থই বলে নেই। আদের কি অর্থই বলে নাই, এগুলি ফাজিলামি কথাবার্তা বলে রাত শেষ করে যায়। আসলে তো রাত শেষ হয় না, টাকা তো আসে কিছু পকেটে, আসে না? আসে নাই? 10,000 20,000 15,000 2014 সালের মডেলের এখন হুজুর পাওয়া যায়, আলেম বক্তা। এই সমস্ত বক্তা সাহেবরা কি করে, হাদিস কোরআন তো দূরের কথা, দুই একটা কেসা কাহিনী, অমুক টমুক দৌড়াদৌড়ি করছে, পানির মধ্যে হাঁটি গেছে, পানির মধ্যে চলে গেছে, একেবারে হাওয়ার সাথে দৌড়াচ্ছে, মানুষ শুনলে তো বাবা রে বাবা কি কইছে রে। আর মানুষ কেন এলে ভালোবাসে? কারণ মানুষের মধ্যে আল্লাহ মাফ করুক অধিকাংশ ভাইদের মধ্যে নামাজি না, বেনামাজি, শয়তান তার মধ্যে আছে না নাই? অতএব এগুলি কিনে তাদেরকে মজা দেয়। সম্মানিত উপস্থিতি, দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দলিল দিয়ে কথা বলেন। ওমর ইবনে খাত্তাব কি বললেন? আল্লাহ, আল্লাহর কসম, মনে হয় এই আয়াতটা আজকে নাজিল হলো, কিন্তু এখন কি আয়াত নাজিল হবে? কেন নাজিল হবে না ভাইয়া? রাসূলুল্লাহ নাই, কিন্তু যখন দলিল দিছে, যখন দলিল দিয়ে দিছে আবু বকর সিদ্দিক মেনে নিছে। অতএব সম্মানিত উপস্থিতি, আমার আপনার এটাই হবে, রাসূলুল্লাহ যা বললেন, আল্লাহ যা বললেন যে রসুল যা দিবে তা করতে হবে, যা নিষেধ করে তাতে বিরত থাকতে হবে। আশারা দিতেন বললেন মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, ইসলামের বাইরে যা আসে সব প্রত্যাখ্যাত করতে হবে, যতগুলি বেদাত শিরক তা আমরা মানি না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আল্লাহর নসিহত হলো রসুলদের প্রতি, আবার রসুল হলো নসিহত হলো যারা রাষ্ট্র ক্ষমতা থাকে তাদের জন্য নসিহত, জনসাধারণের জন্য নসিহত। এ ব্যাপারে যারা রাষ্ট্র ক্ষমতা থাকে, এই আইম্মাতিহিম, এখানে যারা সহায়ক তারা দুইটা বলছেন, একটা বলছেন উলামা, আরটা হলো উমারা, অর্থাৎ যারা সহি আকীদার আলেম হবে, যারা সুন্নতের আলেম হবে, যারা তাওহীদের আলেম হবে, তাদের কথা আপনারা শুনবেন। শুনবেন না? শুনবেন না? যদি ভাই কণ্ঠ একটু কম হয় শুনবেন না? মজা লাগে না? হুজুর এনার গোস্ত শুনি মজা লাগে না কেন? ওই মুফাজ্জল খোফাজ্জল এর মজা লাগে, একটা টান্দারে ভাই মজা লাগায়, ওইটাই ভালো লাগে। আর আপনাদের আলোচনা করলে মজা লাগে না, এই জন্য আসি না।
আপনি কি আমার আলোচনা আসেন না কোরআন? যদি আপনার কোরআন হয় ওই সুর বাদ দেন, ওগুলির দিকে আকৃষ্ট হবেন না, কোরআনের দিকে আকৃষ্ট হবেন, হাদিসের দিকে আকৃষ্ট হবেন। অতএব এখানে বলছেন আপনাকে নসিহতের ব্যাপারে যারা আলেম হবে তাদেরকে মানতে হবে, তাদের কথা শুনতে হবে যদি হাদিস কোরআন মোতাবেক হয়। এবং আর যারা আপনার রাষ্ট্র ক্ষমতা থাকবে, তাওহীদের উপরে থাকবে, সুন্নতের উপরে থাকবে, যদি আপনাকে কুফরি করতে না বলে তাহলে তার অনুসরণ করতে হবে না হবে না? হবে। রাষ্ট্র ক্ষমতা আছে, সে জুলুম করতেছে, নির্যাতন করছে, মানুষ মারতেছে, হতে পারে আমাদের গুনাহের কারণে আল্লাহ এটাকে দিয়েছে, ঠিক না বেঠিক? আমাদের গুনাহ আছে না নাই? না আমরা পবিত্র, গুনাহ আছে। অতএব এদেরকে দিয়ে আল্লাহ আমাদেরকে অনেক সময় শায়েস্তা করে। আমাদেরকে এই আল্লাহ বলছে কোরআনে, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। সূরাতুল হামিম সিজদা আল্লাহ বলছেন আমি মানুষদেরকে কি করি জানেন? আল্লাহ বলছেন ছোট ছোট আযাব দেই, দিয়ে বড় আযাব আসার আগে যে দেখি এরা প্রত্যাবর্তন হলো কিনা। অনেক সময় এরকম রাষ্ট্র ক্ষমতা কিছু লোক আসে যারা শায়েস্তা করায় জনগণকে। কারণ হলো জনগণরা আল্লাহর বিরুদ্ধে গিয়েছে, কারণ হলো জনগণের মধ্যে তাওহীদ নাই, কারণ হলো জনগণের মধ্যে সুন্নত নাই, শিরক বিদআত বিস্তার লাভ করছে, এগুলি দিয়ে তাদেরকে শায়েস্তা করে। অতএব কিন্তু তার মোখালাফা আপনি করতে পারবেন না যারা ক্ষমতা থাকে। যদি আল্লাহর বিরুদ্ধে না যায়, যদি রসুলের বিরুদ্ধে না যায়, ডাইরেক্ট যদি কুফরি করতে না বলে, তাহলে রসুলের কথা রসুল বললেন যে আলাল মারইল মুসলিম আস-সামা ওয়া তাআ ইল্লা ইযা আইয়ুমার বিমা'সিয়াতিল্লাহ ফালা সামা ওয়া লা তাআ, রাহুল বুখারী মুসলিম। রাসূল বললেন হ্যাঁ, যারা ক্ষমতা থাকে তাদেরকে আপনাকে মানতে হবে, তাকে অনুসরণ করতে হবে। তবে যদি আপনাকে মাসিয়াত নাফরমানি করতে বলে, শিরক করতে বলে, বিদআত করতে বলে, ইসলাম বিরোধী কোনো কাজ করতে বলে, কোনো তার অনুসরণ আমি করতে পারি না। স্পষ্ট না? স্পষ্ট বুঝছেন না? বোঝেন নাই না? আবার হুজুর আপনি ঠিক আছে, কিন্তু এখানে তো আপনি ওই যারা ক্ষমতা থাকে তাদেরকে আপনি মানতে বললেন, তাহলে আপনি ঠিক নেই। অনেক লোক এরকম আছে, কিন্তু অনেক লোক ওয়াজ শোনার পর শেষে কি জানেন, যে সব ঠিক লাগে, কিন্তু ভাই উনি তো রাষ্ট্র ক্ষমতা যারা আছে তাদের বিরুদ্ধে কথা বললো না, তাদেরকে কাফের বললো না, অতএব উনি ভালো ওয়াজ করে না। কেন? ওরা ভয় করে। ভীরু না আমরা আল্লাহর পক্ষ থেকে যা আসে তা বলি। আমার আল্লাহ যদি বলতো তাদেরকে গালি দিতাম, ঠিক না বেঠিক? আমার আল্লাহ যদি বলতো তাদেরকে তোমরা কাফের বলো, আমরা কাফের বলতাম। কিন্তু আমার আল্লাহ যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলছেন সূরাতুন নিসা আয়াত নম্বর হলো 59 বলছেন হে ইমানদাররা তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, এবং যারা ক্ষমতায় আতিষ্ঠ তাদেরকে মানো। তবে শিরক করলে মানবো না, তবে বিদআত করলে মানবো না, মাসিয়াত ইসলাম বিরুদ্ধে কোনো কাজ করলে সেটা আমরা কি মানবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ আম্মাতিহিম জনসাধারণের জন্য নসিহত হলো, আপনারা জনসাধারণ, আমরা জনসাধারণ, আমাদের জন্য নসিহত হলো আমরা পরস্পর ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা পরস্পর কি ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান আর মুসলমান কি ভাই। আল্লাহ যেন আমাদেরকে এই যে হাদিসটা আমরা আলোচনা করলাম শুরু থেকে লাস্ট পর্যন্ত, আল্লাহ তুমি এই হাদিসটাকে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করো রব্বুল আলামিন। এখানে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান একরাম যারা আসছে, আল্লাহ ক্লান্ত পরিশ্রম করার পরে সারাদিন কাজ করছে, কাজ করার পরে যে এই যে একটা জান্নাতের বাগিচার মধ্যে ইসলামের আলোচনা শুনলো, রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে এই জায়গাটুকু জান্নাত যাওয়ার জন্য আমাদের উসিলা করে দাও রব্বুল আলামিন। যে সমস্ত ভাইরা এখানে শ্রম দিয়েছে, যারা টাকা দিয়েছে, যারা পয়সা দিয়েছে, যারা শ্রম দিয়েছে, যারা বুদ্ধি খাটাইছে, নানান প্রকার মাধ্যম দিয়ে যারা এই আলোচনাটাকে আজকে বাস্তবায়ন করলো, রব্বুল আলামিন তাদেরকে তুমি তাদের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। তাদের মধ্যে যে সমস্ত ভাইরা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। যারা শ্রবণ করলো এদেরকে সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের ভাইদের মধ্যে যাদের ঋণ আছে ঋণগুলি পরিশোধ করে দাও রব্বুল আলামিন। আমরা একটা দোয়া না করলেই নেই আল্লাহ, আমাদের সমাজের মধ্যে আজকে যে শিরক আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ, আমাদের সমাজ থেকে বেদাত দূর করে দাও রব্বুল।